জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতেই বৈষম্য বিরোধী আন্দোলনে প্রাণ দিয়েছে ছাত্র জনতা। তাই আগামীতে জনগণই ঠিক করবে কারা দেশের ক্ষমতায় আসবে। একথা বলেছেন বিএনপি নেতারা। তারা আরও বলেছেন, নির্বাচন কখন হবে সেই সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার। শুক্রবার আলাদা কর্মসূচিতে এমন মন্তব্য করেন তারা। শুক্রবার দুপুরে রংপুরে ছাত্র জনতার আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের কবর জিয়ারত করে ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় আন্দোলনে সংগঠিত প্রতিটি হত্যার বিচার দাবি করেন তারা। তারা যে স্বপ্ন নিয়ে এই রাজপথে ছিল এবং শহীদ হয়েছে, তাদের সেই স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার নিয়েই ছাত্রদল রাজপথে থাকবে। সাম্য মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তারা রাজপথে ছিল। ছাত্রদল সেই শহীদদের হৃদয়ে ধারণ করে পথ চলবে। এদিকে নোয়াখালীতে বন্যা আক্রান্তদের মাঝে ত্রাণ বিতরণের সময় নির্বাচন ইস্যুতে কথা বলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। এমন একটা সরকার আসছে, সরকারটা অত্যন্ত নিরপেক্ষ সরকার। এই সরকার যখনই মনে করবে তখনই নির্বাচনের ব্যবস্থা করবে, রাজনৈতিক দলের সাথে আলোচনা করে। রাজধানীর রামপুরায় ছাত্র জনতার আন্দোলনে নিহত রিকশা চালক সাগরের পরিবারের সাথে সাক্ষাৎ করেন রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, আগামীতে জনগণই ঠিক করবে কারা দেশের ক্ষমতায় আসবে। গোটা জাতির সামনে বলতে চাই, মোহাম্মদ সাগররা যে রক্ত দিয়েছে, এই রক্ত হচ্ছে দেশের স্বাধীনতা রক্ষার, এই রক্ত হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষার, তাদের রক্ত হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের। বিষাক্ত বিভীষিকার মধ্যে থেকে গোটা জাতিকে মুক্ত করেছে মোহাম্মদ সাগররা। নাবিল জাহাঙ্গীর, ডিবিসি নিউজ, ঢাকা।